জুলাই 2025। ঢাকার আকাশে ছিল শান্ত রোদেলা সকাল। প্রতিদিনের মতোই শুরু হয়েছিল মাইলস্টোন কলেজের ক্লাস। কেউ জানত না এই সকাল এক ভয়ঙ্কর বিকেলে পরিণত হবে। ঘটে যাবে এমন বিভীষিকাময় ঘটনা যা আমরা বহনে সক্ষম না। বিলীন হবে আমাদের কচিশোনা মুখগুলো। ওই দিন একজন তরুণ পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ছোট বিমান নিয়ে আকাশে উঠছিল। এটি ছিল তার স্বপ্ন পূরণের একটি ধাপ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম হারায় সংযোগ। তারপরেই ঘটে ভয়াবহ সেই দুর্ঘটনা। বিমানটি বিধ্বস্ত হয় উত্তরার খ্যাতনামা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মানুষ ছুটে আসে, ধোঁয়া উঠছে চারপাশে। নিমিষেই শেষ হয়ে গেলা তরতাজা অনেকগুলো প্রাণ। পরিবার হারালো একমাত্র সন্তানকে। পুরো দেশ স্তব্ধ, স্তব্ধ দেশের মানুষ। কেউ কিছু বলতেই পারছে না। পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। মিডিয়া খবর প্রকাশ করে। প্রশিক্ষণও ছিল কি আদৌ সুরক্ষিত? ফেসবুকে ছড়িয়ে পড়ে, প্রে ফর মাইলস্টোন, জাস্টিস ফর স্টুডেন্টস। শিক্ষার্থীরা বের হয় শান্তিপূর্ণ মানববন্ধনে। তাদের একটাই দাবি, নিরাপদ প্রশিক্ষণ, জবাবদিহি। অথচ কর্তৃপক্ষ চুপ, কেউ দায় নিচ্ছে না। সেই বিমানের মেরামত ছিল কি ঠিক? প্রশিক্ষক কি ছিল যথেষ্ট অভিজ্ঞ? প্রশ্ন উঠে থাকে চারদিকে। এটা কি প্রথম দুর্ঘটনা? না, আগেও আমরা দেখেছি প্রশিক্ষণের নামে ঝুঁকি নেওয়া হয়। কখনো বিমান ঠিকঠাক না থাকা সত্ত্বেও ওড়ানো হয় 30 বছরের পুরনো বিমান। কখনো পর্যাপ্ত গাইড না দিয়েই পাঠানো হয় শিক্ষার্থীকে। এই গাফিলতির মূল্য দিতে হচ্ছে তরুণ জীবন দিয়ে। কেউ দায় নিচ্ছে না, শুধু পরিবার কাঁদছে। আর আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। এই ভিডিও কোনো দোষারোপ নয়, বরং একটাই উদ্দেশ্য, জেগে ওঠা। যেন আর কোনো মা তার সন্তানের কফিন বহন না করে, যেন কোনো স্বপ্ন আর মাটিতে পড়ে না যায়। সরকার, প্রতিষ্ঠান, পরিবার, আমাদের সবাইকে একসাথে সচেতন হতে হবে। নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটা একটি অধিকার। আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাইবোনরা আর নেই, কিন্তু তাদের স্বপ্ন এখনো আকাশে ভাসছে। আসুন আমরা সবাই তার স্বপ্নটুকু রক্ষা করি। ইমোশন, প্রে ফর মাইলস্টোন। নিরাপদ প্রশিক্ষণের জন্য আওয়াজ তুলুন।